দেখতে ভালো লাগে না, বারণও করা যায় না, সেই জন্য আমি আমার মতন করে করে নিয়েছি, যেখানে বলার কেউ নেই। তোমরা ভেবও না, এটাই আমার রিকোয়েস্ট, যে তোমার যখন আমাকে পোষাচ্ছে না, ভালো লাগছে না, তুমি আমাকে ভাবছো কেন? আমার বলতেই কেমন লাগছে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীস ব্লগ। কারণ আজকে প্রায় 1 মাস পর আমি ব্লগ বানাচ্ছি, মানে ডেইলি লাইফ ব্লগ তো মানে করিনি, কারণ শরীর খারাপ ছিল। বলেছিলাম মার্চ মাস থেকে করব, তো এই মাসেই যখন এই দিনটা এলো তো ভাবলাম করি। আছে আমাদের জি বাংলা, মানে আমার জি বাংলাতে রান্নাঘরে শো আছে, আজকে শ্যুট আছে। উঠে পড়েছি সকাল সকাল, আমাদের রিপোর্টিং টাইম 2টো, ওখানে পৌঁছতে হবে। আমি আর মাম্মাম যাব, তো খুব এক্সাইটেড। রান্না করতে পারবো, এটা একটা বড় বিষয়, যেটা ছোটবেলা থেকে একটা মানুষ, মানে আমি তো স্বপ্ন দেখতাম যে আমি রান্না করছি, শেখাচ্ছি, একটা নিজেরা অ্যাক্ট করতাম, খেলনাবাটি খেলতাম, যখন এটা দিলাম ওটা দিলাম এরকম বলতাম। যেমন মেকআপ করার আগেও মানে হয় না, বলতাম যে আমি এখন এটা দিলাম, ওরকমই পরে যখন ভিডিও করি বা ক্লাস করি ওইটা হয়ে যায়, স্বপ্নটা পূরণ হয়েছে। তো রান্না করবো এখন, সেটা আবার সবাই দেখবে, তোমরা সবাই দেখো, কিন্তু আমি তোমাদের সব লিঙ্ক দিয়ে দেবো, কবে আপলোড হবে, কবে টেলিকাস্ট হবে, সব দিয়ে দেবো। জি5-এও দেখতে পারবে আর জি বাংলাতেও তো দেখতে পারবে। উঠে পড়েছি, অনির্বাণ ওয়াশরুম চলে গেছে, আমিও যাব, ফ্রেশ হবো, এসে জলখাবার খাবো, খেয়ে তারপর মাঝে যে কটা কাজ আছে করে ফেলবো। তোমাদের সাথে বিশেষ কথা বলতে পারিনি, কেন এতদিন ব্লগ করিনি সেটাও বলবো। সব মিলিয়ে মিশিয়ে আজকে টোটাল ব্লগটা থাকবে, দিনটা থাকবে তোমাদের সাথে, তো দেখতে থাকো। চলো, ওখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি খেতে বসে যাব। জলখাবার আলু সেদ্ধ বাটার দিয়ে খাবো। আর এখানে আমি একটা নতুন ডাইনিং চেয়ার টেবিলের সেট অর্ডার করেছি, এগুলো আছে, এখন ভাঁজ করা হয়নি, সকালবেলা তোলা হলো। আর তখন এটার কেমন লুক হয় তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই। অনেক দিনের ইচ্ছা ছিল একটা বড় ডাইনিং টেবিল রাখবো, মানে এটা যতটা মাপ, এটা একটু ছোট। আমি একা খাই সারাদিনে, আমার তাতে অসুবিধা হয় না, আমি আর উনি দুজনে মিলে খাই, অসুবিধা হয়। আমরা নিচে খাই না কেন, কে বলেছে খাই না? তোমাদের সাথে জাস্ট কয়েকটা সেকেন্ড মুহূর্ত তোমরা দেখো, নিচে যেখানটা খাওয়া হয় সেখানে ফ্যানটা জোরে ঘোরে না, এটা গরমকালের কথা। আর এমনি সময় ইচ্ছা করে আমাদের টিভি দেখতে দেখতে খেতে, রাইট? আর যখন আমরা খাই, দুজনে দুটো ঘরে থাকে, আওয়াজ হয়, কথা হয়, আমাদের সুবিধার জন্য আমরা টিভি দেখতে দেখতে এখানে বসে খাই। আগে খেতাম না, কারণ সবাই মিলে একসাথে খেত। এখন দুজনের শরীর খারাপ হওয়ায় দুজন তাদের টাইম মতন খায় এবং তাদের টাইম মতন শোয়, তাদের টাইম মতন কাজ করে। তো আমরা দুজনই বা কেন বেকার ওখানে আস্তে আস্তে কথা বলে খাবো? তো সেই জন্য আমরা টিভির সামনে বসে খাই। এটা একটা সিম্পল ব্যাপার। তোমরা মানে অনেক বেশি না, মানে মুষ্টিমো 3-4 জন 5 জন, মানে যাদের মাথার মধ্যে মানে শুধুমাত্র নেগেটিভিটি ছাড়া আর কিছু নেই, তারাই কমেন্ট করো, কি ব্যাপার তোমার শাশুড়িকে তো দেখি না, কি ব্যাপার তুমি কেন নিচে বসে খাও না, তুমি কেন ওপরে রান্নাঘর করছো, তুমি কেন ওপরে রান্না। আমার পয়সা, আমার ইচ্ছে, আমার জায়গা, আমার যেখানে সুবিধা হবে আমি সেখানে করব। তোমার বাড়ির ছাদে করিনি, আমি আমার বাড়ির পরিবেশ করেছি। তো এত দাবি কিসে? তুমি কার সাথে বসে ভাত খাও আমি তো তোমায় জিজ্ঞেস করতে চাই না, রাদার আমি তোমায় চিনিও না, আমার প্রশ্ন নেই তোমাকে নিয়ে, তোমার আমাকে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আমি তোমাকে বলছি, এর আগেও বলেছি যে আমার এটা করতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, তার জন্য ভিডিও বানাতে ভালো লাগে, এবং নিচে স্পেসের বড্ড অভাব। আমি এটা ভিডিও করেও দেখিয়ে দিয়েছি তোমাদের, নিচে স্পেসটা খুব অসুবিধা। এবং দেখো, দুজনের বয়স হয়েছে, দুজনের জামা কাপড় ঠিক থাকে না, যেটা হয় তোমাদের বাড়িতে যদি বয়স্ক বৃদ্ধ বাবা মা দাদু দিদা কেউ থেকে থাকে, তোমরা নিজেরা সেটা ফিল করতে পারবে। এবং তারা যদি ভিডিও করতে করতে পেছন দিয়ে চলে যায় বা আসে, সেটা দেখতে ভালো লাগে না, এবং সেটা বারণও করার নয়। সব মিলিয়ে মিশিয়ে একটা খুব হ্যাপাসেট হয়ে যেত, সব মিলিয়ে না কাজটা করা যেত না। মানে আমি হয়তো রান্না করছি, সেটা ভিডিও করা যেত না, দৌড়াদৌড়ি করে। দেখতেও তো একটা সুন্দর ব্যাপার থাকে, যতই আমি সুন্দর করে সাজাই, কিন্তু তারা ব্যবহার করে সেটাকে নোংরা করে ফেলে, দেখতে ভালো লাগে না, বারণও করা যায় না। সেই জন্য আমি আমার মতন করে করে নিয়েছি, যেখানে বলার কেউ নেই। খুব সহজ জিনিসটা, খুব খুব সহজ। যদি বোঝার হয় মানুষ সহজেই বুঝতে পারে, আর যদি না বোঝার হয় এরম ঘুরিয়ে ঘুরিয়ে মাথায় চালায়। এরা নিজেদের লাইফে কখনো সুখী নয়, কাউকে যদি সুখে থাকতে দেখে সেটাও তাদের সহ্য হয় না। বুঝেছো মামনিরা? যারা বাড়িতে বসে বসে পিএনপিসি করো, যে বৌদিরা পিএনপিসি করো, যে কাকিমারা পিএনপিসি করো, তোমাদেরকে বললাম, পরের জন্মে মানুষের জন্যে।
দেখো হয়ে গেছে সকাল সকাল, বেডটা পরিষ্কার। এটা হয়ে গেলেই না মনটা শান্তি লাগে, মানে কতক্ষণে এটা করব আমি বুঝি না। একটা দিকে আমি শুই, একটা দিকে অনি। আমার দিকটা সেরকম নড়াচড়া কিছু হয় না, মানে চাদর কুচকোয় না, গোটায় না। আর ওর দিকটা মানে একদম ধস্তাধস্তি হয়ে থাকে, একা একা শুয়েই কী করে করে ভগবানের। যাই হোক, ভালো লাগে, আমার খুব ভালো লাগে এটা দেখতে। সুন্দর একটা বিছানা গোছানো। স্নানে যাই, তোমাদের দেখাই এখানে প্যান্ডেলটা কত দূর হচ্ছে। ওরে বাপরে, বিশাল বড় প্যান্ডেল হচ্ছে। আমরাই যেতে পারবো না ওর বিয়েতে, খুব ইচ্ছা ছিল যাওয়ার, যেতে পারবো না। ফুল দেখাই তোমাদের কয়েকটা বাগানে। এটাকে বলে আলামুন্ডা, বগেনভেলিয়া। কত সুন্দর সুন্দর নতুন রং এসছে। এই ডালগুলো কাটা হয়নি, শীতের ডালগুলো, বেল ফুলে। চপা, হিবিস্কাস রোজা, সাইনেন্সিস। ভুল বললে ক্ষমা করো। এই দেখো কি সুন্দর বগেনভেলিয়া হয়েছে। ব্যাস, এই তো। অনেকদিন পর ব্লগ করছি তো কি দেখাবো আর কি দেখাবো না ঠিক বুঝতে পারছি না, ঠাউল করতে পারছি না। আরেকটা জিনিস দেখাই, কাঞ্চন ফুলটা দেখো কত সুন্দর হয়েছে, দারুণ না? ঘুম থেকে উঠেই যখন দেখি মন ভালো হয়ে যায়। তো খাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, চুলটা একটু ট্রাই করে নিয়েছি, মানে আশ্রয় নিয়েছি। এবার মেকআপ তো করা যাবে না, ওরা মেকআপ করে দেবে, কিন্তু তবুও স্কিনে তো যেটুকুনি না দিয়ে বাইরে বেরোনো না, সেগুলো লাগাতেই হবে। তো সেটাই লাগাচ্ছি এখন, মানে রেডি হচ্ছি। সমুদা অলরেডি ও বাড়ি চলে গেছে, মাকে নেবে, মানে মাম্মামকে তুলবে, তারপরে এখানে আসবে, আর একসাথে আমরা বেরোবো। ফার্স্টে টোনার। আর আমি এতদিন কেন ভিডিও দিইনি, কারণ এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল। সানস্ক্রিন লাগাও, একটু ড্রাই হয়ে যায়। আমি এতটাই শরীর খারাপ ছিল, আমার সারা বছর শরীর খারাপ থাকে খুব, তোমরা জানো। খুব যে সুস্থ মানুষ আমি না, তা নই, কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে এন্টারটেন করার জন্য এবং নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি অনেক কিছুর মাঝে ব্লগ করি, যেটা করতে আমার প্রচণ্ড কষ্ট হয়, অসুবিধা হয় ভীষণভাবে, তবু করি যাতে সব দিকে ব্যালেন্স থাকে। মানে তোমাদের সাথেও কিছুটা যোগাযোগ রইলো, নিজের কাজটাও হলো, সব কিছু ভেবে। তো সেই রকমই সেই মতো ব্লগ করা। কিন্তু জানুয়ারির 5 তারিখের পর থেকে আমি ফিল করি আমার প্রচণ্ড দুর্বল লাগছে, শরীর খারাপ লাগছে, এবং সেটা মানে আমার যখন 11 আমি পড়ি সেই সময় একবার ব্লাড কাউন্ট কমে গেছিলো, হিমোগ্লোবিন কমে গেছিলো, এবং সেটা ভুল ট্রিটমেন্ট হয়েছিল। এক ডাক্তার, দিগন্ত বলে ডাক্তার, ভুল ওষুধ দেওয়াতে, ভুল ট্রিটমেন্ট করাতে এটা বেড়ে যায়। এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো যে পরে যখন যে ডাক্তার আমায় ঠিক করেছে, ডাক্তার মান্ডি, সে বলছে আর 15 দিন দেরি হলে তোমার ব্লাডে লিউকেমিয়া অ্যাটাক হতো। তো সেই ভয়টা আমার ছিল, এবং তারপর থেকে অনেকবার অনেক রকমভাবে আমার অ্যানিমিয়া অ্যাটাক হতে গেছে, এবং আমি রেগুলার কুলেখাড়া পাতার রস খেতাম। এবার বিয়ের পরে এখানে এসেও খেয়াল করে দেখবে, আমার বিয়ের প্রথম বছর কুলেখাড়া করে খেতে হয়েছে, কারণ এখানে এসে প্রচণ্ড রাত জাগা করা এসব কিছুর জন্য বিয়ের পরে যে ধকলটা হয় তাতে আমার আবার ওই মানে না ঠিক করে ঘুমোলে ব্লাড তৈরি হবে না, আর ব্লাড তৈরি না হলে আমার এই প্রবলেম হবে। তো ওইটা তখন খেতাম। এরপরে এখন কাজে ব্যস্ত, কুলেখাড়া পাতা বাছা, খাওয়া, মানে সেদ্ধ করা, ওটাকে ঠান্ডা করা, তারপর বোতলে ভরা, খাওয়ার প্রসেস, ওর জন্য আর হতো না নিজের জন্য করা। আর আগস্ট মাস থেকে যেটা হয়েছে, মানে বেসিক্যালি আমার নতুন বিজনেস লঞ্চ করার জন্য আমি এতটাই ইনভলভ ছিলাম, মানে কাজটা শুরু করব বলে। কিন্তু ঘটনাচক্রে আমরা একটা এমন টালমাটাল পরিস্থিতিতে ছিলাম, আন্দোলন বলো, প্রতিবাদ বলো, খারাপ লাগা, খারাপ অবস্থা, এই সব কিছুর মধ্যে আমি এতটা ইনভলভ ছিলাম যে আমার সেই কাজটাও শুরু হয়নি, এবং দিনের পর দিন রাত জেগে জেগে রাস্তায় থাকা, একটা টেনশনের মধ্যে থাকা, ওই সব করে। তারপর পুজো এলো, পুজোর সময় শরীরটা ওই জন্য আরও খারাপ ছিল। তারপর ভাইয়ের বিয়েতে আমার পরিশ্রম, এবং সেখানে আমার ডায়রিয়া হয়ে যাওয়া,
শরীর খারাপ হওয়া সব মিলিয়ে না কিছুতে বডি রেস্ট পাচ্ছিল না। আর তোমরা দেখো রেগুলার আমি ভিডিও দিই, রেগুলার পোস্ট করে, শুধু একটা ব্র্যান্ডের সাথে কাজ থাকে না, বা বাড়িতে একটা কিছু করে সেজে গুজে ফটো ভিডিও করে দিলাম, নাচলাম গাইলাম, সেসবও না। ভীষণ দায়িত্বপূর্ণ কাজ থাকে প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে। তাদের ডেলিভার করা ভিডিও, নিজের চ্যানেল চালানো, বা প্লাস মেকআপ ক্লাস করানো, প্লাস ব্রাইডাল সাজানো, সব, তারপর সংসার, সব কিছু করে না শরীরটুকুনি রেস্ট পাচ্ছিল না। এবার যার জন্য এতটা শরীর খারাপ হয়েছে। আমি ডাক্তার বলেছে পুরো রেস্ট, স্ক্রিন টাইম কমিয়ে দিতে হবে, কাজ কমিয়ে দিতে হবে। 4 সপ্তাহ হয়ে গেছে, মানে একটা গোটা মাস, জানুয়ারি মাসে আমি 5 তারিখের পরে আর কোনো ভিডিও দিইনি। মাঝে একবার একটা দিয়েছিলাম, ওটা সেলফ কেয়ারের জন্য, কিন্তু ওটাও করতে গিয়ে দেখলাম এডিট করতে গিয়ে আমার কষ্ট হচ্ছে, মানে তাকাতে পারছি না, চোখ জ্বালা করছে, ক্লান্ত লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে। আমি ছেড়ে দাও, একেবারে ঠিক হবো তখন। ভেবেছিলাম আরও একটা মাস নিজেকে সময় দিয়ে নেবো, মানে ফেব্রুয়ারিটা, তারপরে মার্চ থেকে একদম আবার আগের মতন লক করবো। কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল, আর ভাবলাম আজকে স্পেশাল দিনটার জন্য একটু ভিডিও করা থাক, পরে যাতে আমরা ভিডিওটা দেখতে পারি। তোমাদের জন্য রইলো, আমার জন্য রইলো, ফ্যামিলির জন্য রইলো, তো সেই জন্য আজকে ভিডিওটা করছি। এই হলো গোটা ব্যাপার। মা বোধহয় বেরিয়ে গেছে। সাদা ওড়না, আমার তো ওড়নাই নেই মা, নর্মাল চলো। বেরিয়ে গেছে, ওড়না নেয়নি, তাই ও মা পড়িস না। তো এইবার একটা লিপ টিন্ট লাগাবো, ব্যাস। তো বাকি কথা ভবিষ্যতের কথা ভেবে, মানে আমাকে নিয়ে তোমরা তো ভেবো না, আর তোমাদের নিয়েও আমি খুব একটা ভাবি না। মানে যারা নেগেটিভ কমেন্ট করো, যারা ভালো কমেন্ট করো, তারা তো আমার অন্তরে আছে, তারা আমার বাড়িতে এসে যাও, আমাকে ভালোবাসো, কত দূর দূর থেকে কত কি নিয়ে আসো। এটা কতজনের কপালে হয় বলো তো? তাদের জন্য আমার ভালোবাসা অপরাণ আছে, তারাও জানে যে আমি তাদের কাছে কতটা রিয়েল। আর যারা বাসো না তাদেরকে নিয়ে আমি ভাবিই না, তাই বাসো না যখন ভালো, আমাকে নিয়ে আরও ভেবও না। এটাই আমার রিকোয়েস্ট, যে তোমার যখন আমাকে পোষাচ্ছে না, ভালো লাগছে না, তুমি আমাকে নিয়ে ভাবছো কেন? অন্য কিছু নিয়ে ভাবো, আমাকে নিয়ে ভেবো না। মানে বুঝে না মানুষজনের দাবি কি, অনেক দাবি। যাই হোক, এরমভাবে একটু লাগিয়ে নিলাম, আজকে লাগাবো। সব ভরে নিয়েছি, টিফিন বক্স, খাবার দাবার, আইডি, যা যা লাগে, ড্রাই ফ্রুটস সব রয়েছে। এখন অপেক্ষা কখন মামা সন্ধ্যা আসবে, আমি গাড়ি থেকে উঠে বসবো। রেডি, রান্না করতে যাচ্ছি। ভাবা যায় এখান থেকে সেই রাজারহাট যাবো এখন রান্না করতে। যখন শুটিং শেষ হবে, টাটা। এই যে বেরিয়ে পড়েছি। হাই করে দাও, মামাম নয় হাই তুলছে। কি হয়েছে সঙ্গে এত আজকে গম্ভীর? বেশ একটু গম্ভীর লাগছে। হ্যাঁ, বেরিয়েছি, দেখা যাক কখন পৌঁছতে পারি। তুলবে কেন? ঠান্ডা লাগছে, গরম লাগছে তো খুলে দাও। কিরকম ওয়েদার হয়ে আছে, কুয়াশা, মেঘ, কুয়াশা। হ্যাঁ, ঘামটা কম হলেই হলো। হ্যাঁ, যথারীতি মামাকে দেখো শুয়ে পড়েছে, বেশিক্ষণ বসে থাকতে পারে না, গোল গোল চেহারা ঘুরিয়ে যায়, ঘুমিয়ে পড়ে। পৌঁছেছি ডিয়ার স্টুডিও। ঘুম থেকে উঠলো, তুমি হ্যাঁ অদ্ভুত হয়ে শুয়েছিলে বলেই তোরা অবাক হয়ে জিজ্ঞেস করতে এলো যে কালো গাড়িটার এই পাশে চলো যাই। দিদি নাম্বার 1, দাদা নাম্বার 1 নিয়ে নিল কেন? সাবেক তো ছিল, কিছু বলেনি। হাই করে দাও আমার ব্লগে। হাই। তোমার নাম বলে দাও একবার। আমার নাম মুন্নি। মুন্নি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারি। এর স্টেপ হয়ে গেছে, ওইটা হ্যাঁ, ওটা কি আছে একটু চুলটা খুলতে বলো না।
ফুলগুলো? ফোনটা সাইলেন্ট করে নিও কিন্তু। চলো এবার ফ্লোরে যাই। চলো যাই এবার বাইরে সব বড় শুয়ে দিয়ে। তার কপালে নাকি লেজাই চটেছিল এবং তিনি খুব কাঁটা প্রিয়, মানে কাঁটা খেতে ভালোবাসেন, ঠিক বেড়ালের মতো। হালি শহর থেকে চলে এসে যখনই শর্ট থাকতো, মনে করো কারোর ক্লোজে গিয়ে কোনো শর্ট দেওয়ার আছে, আজকেও ইলিশ খেয়েছে শুনে বাবা গঙ্গার পাশে বাড়ি হওয়ার জন্য প্রায় মাছের ঝোল এবং মাছের গাদা দিয়ে হয়ে গেল আমাদের সোজা লুচি ভাজা। ব্যাস আমাদের রেসিপি জানার পালা এবার, কারণ রান্না তো অলমোস্ট প্রায় হয়ে গেছে আমার। এই আমি করব আমি করব। গড ব্লেস। টাটা, আমার ব্লগে টাটা করে দাও। বাই বাই। হয়ে গেছে শুটিং আপাতত। এখন চুলটা আমার না এতে কোনো ছবি তুলে, একটা ছবি তুলে নি। দাঁড়াও মামা একটু রাখো, আমার একটু এখানটা একটু ছবি তুলে দাও আমায়। টাটা রান্নাঘরের সেট। টাটা 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 টাটা। এবারে চলো, মা তো গিফট নিয়ে চলে গেছে গাড়িতে রাখতে। অবস্থা, চুল খুলে দিয়েছে, ক্লিপ খুলে দিয়েছে। শুনে বলছি বাবা, মানে কি বলবো, আমি উপর থেকে যাই ইয়ে হয়ে চেঞ্জ করে। মামা মেমেন্টোটা ঢুকিয়ে দাও। মেমেন্টো? হ্যাঁ এই নাও, ওই তো উপরে আছে, এখন উপরে যাবো। এই নাও এগুলো, এটা এগুলো রেখে দাও। আমার মায়ের পিরিতি দেখছে, মা সেউ ভাজা কাঠি ভাজা ব্যাগে করে নিয়ে ঘোরে, সেইগুলো এখন লোকদের দিয়ে দিচ্ছে। হ্যাঁ সবাই মিষ্টি, দেখা কি সবাই মিষ্টি। এই টাটা করে দাও। তোমার কোন এপিসোড এখন, কত নাম্বার? ওরে বাবা, মাঝরাতে বাড়ি যাবে। আরে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে, আমি খাবার এনেছি। টাটা টাটা টাটা। এমন ভাবে কথা বলছো এবার তোমায় না ডাকে। হ্যাঁ এই তুমি দিদি নম্বর মানে চলে যাও, যাও খেলতে ইচ্ছা করলে খেলতে চলে যাবে। এই এলাম, সবাইকে টাটা, সাবধানে থেকো সবাই, আবার পরে দেখা হবে। চলে গেছে, হয়ে গেছে শুটিং। এবার বাড়ি বাড়ি, আবার ফোন করতে হবে। মনে তো থাক, ফোন করি তারা। হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, মাটিতে রাখো না। শুটিং ফ্লোর, মানে এখানে আর কি স্টুডিও, এটা ফ্লোর না, এটা শুটিং এর স্টুডিও। এই সাইডটা দিদি নাম্বার 1 হয়, ওইখানেই হচ্ছে, ওই ফ্লোরেই হচ্ছে রান্নাঘরের হয়। আবার ওই সাইডটায় হয় দাদাগিরি, ডান্স, বাংলা ডান্স, সব কনিনিকা। আর শোনো, তুমি আমার ইনস্টাগ্রামে কিসে আছো? ইনস্টাতে বলি না, এনার্জিতেই আছি আমি তোমাকে পিং করে দেবো, ঠিক আছে? জল খেয়েছো আজকে? এক ফোঁটাও খাইনি। অদ্ভুত, আমি বুঝতে পারি না, আমি ওনার মেয়ে হয়ে আমি এত গ্যালন গ্যালন জল খাই, আর উনি জল এনেছি তেমন বোতলই পড়ে আছে। আমারটা শেষ হয়ে গেছে বলে আমার চিন্তা হচ্ছে কিনতে হবে বলে। তারপর মাথায় এলো মাম্মামের তো জলের বোতল আছে। সমুদা বলছে না উনি এক ফোঁটাও জল খাননি সকাল থেকে। এক বোতল জলই রয়েছে আমার ব্যাগে। কি করে পারে মানুষ জল ছাড়া বেঁচে থাকতে? আমি তো ভাবতেই পারি, আমার খিদে পেয়ে যায় জল না খেলে, যেন কি খাইনি। ও আচ্ছা, জল খেলে শান্তি লাগে। যাই হোক, দুর্গা দুর্গা, এইসব রিয়েলিটি শো আমার জন্য তৈরি হয়, যেখানে কোনো কম্পিটিশন নেই, হারা জেতা নেই।
কি দাদাগিরি আর দিদি নাম্বার মানে বাবা, দিদি নাম্বার তাও ভাইয়ের জন্য সেকেন্ড হতে পেরেছিলাম। আমি একা থাকলে তো হয়ে গেছিল। তা ফার্স্ট হতাম ওই রাউন্ড গুলোতে, খালি ওই আমার আর ভাইয়ের মধ্যে গন্ডগোল ছিল কে আগে বাজার টিপবে এবার বলো, তারপর আর কি ওটা একটা গন্ডগোলের। আর বাকি দাদাগিরি তো আমার জন্য তৈরি না, কনসেপ্টটা আমার বাইরে। অনির্বাণ এটা বলেছিল, বুঝিয়েছিল আমাকে, দেখো ওখানে যে কজন যায় প্রতিযোগী তার মধ্যে একজনকে ওরা নেয় এন্টারটেইন করার জন্য, তোমাকে ওটার জন্য নিয়ে যায়, তুমি আনন্দে থাকো, যাও, খেলো, হারো। জিততে তো বলেনি, বলেছে হারো, আগে হারো তারপর ফিরে এসো। খুব মজা হয়েছিল মানে হয়তো ওই রাউন্ডে মানে ওই এপিসোডটা ফার্স্ট হয়েছিল, মানে অনেক কিছু পেয়েছে। আমি সবার আগে বেরিয়েছি, গিফট কম বেশি ওই রকমই হয়, বলছে যে প্রথম হয় তার আরো ঝামেলা, বাবা টাকা দিয়ে সেগুলো না ওরে। বাকি আমার তো মজা হয়েছিল, আমাকে সবাই ওই এপিসোডে মনে রেখেছিল যে না এই মজা হয়েছে, এই হয়েছে, ভালো লাগে। ওইগুলো বেশি ভাইরাল হয়েছিল মজা জিনিসগুলো। যাকে আমি এখন একটু আমার টিফিন করে নিই। ওদের মধ্যে চা খাওয়া হয়ে গেছে, তার আগে জল খাবো, গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে আজকে কি কি গিফট দিল রান্নাঘর থেকে। বাড়ি থেকে অমলেট মাখা করে নিয়ে এসেছিলাম। লঙ্কাগুলো দিয়ে চিলি ফ্লেক্সও দিতে পারো তোমরা যারা পছন্দ করো। মাখা, অমলেট মাখা। এই অমলেট না তো, এটা কি ডিম সেদ্ধ? মাথাটা খারাপ হয়ে গেছে তো, তাই ডিম সেদ্ধ অমলেট বলছি। খিদে পেয়েছে আমার, খিদে পেয়েছে। দেখতে পেলাম না মারামারিটা, শুনলা মারামারি দেখো। আমি চলে যাবো এক্ষুনি, আবু দাঁড়াও, কষ্ট করতে হবে, আমি চলে যাচ্ছি। কুত্তুস টাটা করে দাও, টাটা। ঝোল ঝোল করে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করবি, টাটা টাটা। ভালো লাগবে। ও দেখছি ডাটা দিয়েছে যে। চলো কুত্তুস, বেরিয়ে গেলাম, টাটা। মামা ওই বেরিয়ে যাই, তারপরে না না হবে না, কাল সাজানো আছে। টাটা। আমি তো তাই তো আসতাম না, মামামকে নামাতে এলাম। এই বইটা দাও তো, নিয়ে যাই। চলো তাহলে যাই। ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা, প্রচুর। পেছনে সিটে দিয়ে দাও। এই যে চলে এসছি ওখান থেকে এই বাড়িতে। এবার তোমাদেরকে দেখাই কি কি পেঁচা। দুটো না আমি আনতে পারিনি, খুবই ভারী, নিচেই রয়ে গেছে। এই চালের বস্তা দুখানা দিয়েছে, বাসমতি চাল দিয়েছে, কি লাল বাবা না কিসের, আর বাঁশকাঠি চাল দিয়েছে, কি সব চাল দিয়েছে এক গাদা। রান্না করে করে আমি দেখিনি মেকআপটা কেমন করেছে, ভালোই করেছে না? নিজেই বলছি না না ভালো করেছে, খারাপ করেনি। আইব্রোজ আমার করা নেই তাই এরকম একটু মোটা। চলো একবার দেখিয়ে দিই ওর মধ্যে কি আছে।